এই তো আমি যে এত কষ্টগুলো করতেছি, আমার বাসায় তো একটা কাজের ছেলে আছে, যাই গিয়ে দেখি কি করে। মনের মাধুরী দিয়ে মিশাবো তোমায় কাজের গভীরে প্রেমের রসন। আপা কিছু করবেন? কাজ করতেছিলাম। ও কাজ করতেছস? হ্যাঁ 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 কাজ। তোর কাজ কাম তো খুবই ভালো, খুব সুন্দর হয়। অনেকদিন হয়েছে তো, বসছেন অনেকদিন হয়েছে না, ময়লা টয়লা পড়ছে তো। কেন বসছি? না তারপরে এক লোকে বড় কেমন না। বাবা সমস্যা নাই। কি মনে করি ম্যাডাম, আমাকে কিছু কইবেন? অন্য কোনো কাম করতে হইব? হ মেলা কাজ পড়ে রয়েছে, তুই তো খালি এক ঘর গুছানি নিয়ে আইছিস, বাকি কাজ কারা করবো? আমি করবো, আমি এটা মুসা শেষ হয়ে গেলে কাপড়গুলো খসম, এরপরে আপনার কোনো কাম থাকলে করবেন, বিকেলে বাজারে যাবো, ধীরে ধীরে করবেন, হেরে করুন। ওই এত অস্থির হইস না, আমি যেটা কই সেটা শোন। আমার লগে আবার রুমে চল, রুমে মেলা কাজ পড়ে রয়েছে। এটা শেষ করে আই। শোন, হ্যাঁ আমার কাজটা আগে করবি, তারপর বাকি এই কাজগুলো করবি। হ্যাঁ আপনার সব কাজ তো আপনি কি কথা বলছেন, আপনি আগে করুন না। আগে আপনার কাম, পরে এই যে গোসানির কাম, তারপরে এটা বাজারে কি আছে, কি আনতে হবে বিকেলে? তোর যেটা মন চাস এরা আনিস, কোনো সমস্যা নাই, কিন্তু আমার লাগে ছোট মাছ আনিস, ছোট মাছ খুব পছন্দ। হ্যাঁ ম্যাডাম, ছোট মাছের লোকে মনে করেন যে একেবারে শর্ট দিলে বেগুন দিয়ে আনলাম, নরম নরম করে নরে চিকনা চিকনা, হ্যাঁ ওইটা দিয়ে ছোট মাছ দিয়ে আনলে, আরে মূলা বড় দেখে মূলা, হ্যাঁ শশা গাজর তাজা চকচকা চকচকা, হ্যাঁ ওইটা দিয়ে মনে করেন যে একটা সবজি বানাইলেন আর ছোট মাছটা রানলেন, একদম কটকট কটকট করে খাইলাম ম্যাডাম, খুব মজা হইব না? এখন বাড়ির মধ্যে আছেন আপনি, আমি আর ড্রাইভারে, তিনজনের জন্য সুন্দর করে রান্না করবেন। তোর কি খাইতে মন চাইছে, তোর যেটা খাইতে মন চাই তুই আনিস, হ্যাঁ রান্না করিস, সমস্যা নাই, কিন্তু আমার কাজটা আগে কর, ওইগুলো পরে হইব। তাহলে বাজারটা লিস্টটা করে ফেলাই। এই যে কি বাজার লেগে তো পাগল হইছিস কে? আগে আমার কাজ করবি, পরে হইছে বাজার। এটা বাদ দে, তোমার মাথায় থেকে সরা, লজা আমার রুমে কাজ আছে। চল চল আগে আপনার কাজটা করে আয়। আপনার কাজটা করতে হবে, আপনার কাজ না করলে হয় না। এখানে বমু এই সুন্দর করে বস। বইছে কি করতে হবে সেটা কর। আরে তুই এরকম করতেছিস কে? তোর তো কাজের জন্যই আনছি আমি। কোন কি ম্যাডাম, আমার তো অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ করতে যাই। তোরা তো আমি ডাই আনছি কে লেগে? কাজের লেগে আনি নাই? তাহলে আমার কাজ আগে, তারপর সে বাসার সব কাজ। তাইলে কোন আপনার কি করতে হইব? বিছানা তো গুছানি গুছাইতে হইব। এই যে তুই তো পাগল হস কে লেগে সটফট কাজ খালি। তোরে আমার খুব দরকার, বুঝছস? তুই দেখতে শুনতে যা হ্যান্ডসাম, কি কি বুঝছস? আমার খুব ভালো লাগে তোরে। আমি একটা কাজের পোলা, আমার এমনি ধরলে আমার শরীর শ্বশুর করে, কি করবো? আমি যাই কাজ করি গা। এই যে তো এরকম করস কে? শোন, হ্যাঁ আমি যেটা বলি এটা শুনবি তো? হ্যাঁ আমি আপনাকে বাড়িতে কাজ করি, যা করবেন সেইটাই তো করতে হইব, ওটা তো আমার কাম করতে হইব না আমার। এই তো এতক্ষণে বুঝছস কথাটা। এখন শোন, হ্যাঁ কোন? আমার শুধু খালি একটু আদর ভালোবাসা দিবি। না এইটা তো কামের মধ্যে পড়ে না। দেখেন আমি যখন কামে আইছিলাম তখন এটা কই আইছিলাম যে আপনার শরীর হাত পা দইরা দইরা কাম করতে হইব। কোন ঠিক আছে, এটা যখন বলস নাই আমি আমার ব্যবস্থা করি। তোরে চুরির গায়ে থানা তো বইরা দেই। আমি কি করলাম? আমি কি চুরি করছি? আপনি আমার উল্টা চুরি দেয় ভাষায় দিবেন, আমি কি করছি? তাইলে মনে কর যে আমি যেটা বলি তুই সেইটাই কর, আর যদি না করস আমি তো বলবোই। কোন কি ম্যাডাম, আপনি তো আমার সুমা দিয়া পুরো শরীরটারে গরম করে দিলেন। আসলে আপনি কি কাম করতে কইতেছেন আমার খুইলা কোন তো? এতক্ষণ তুই বুঝস না কি চাই আমি? বুঝছি, কারণ হচ্ছে তোর সাহেব যেটা করতো সেটা তুই করবি এখন থেকে। তোর সাহেব যতদিন না আসবো না ঠিক ততদিন। ম্যাডামের কোনোদিন এত দেরি হয় না, আজকে এরকম দেরি করতেছে কেন? কি ব্যাপার? তুই কিছু বুঝতেছে না? দেখি ম্যাডামের রুমে ম্যাডাম আপনি যতই কোন, তারপরেও একটা বিষয় হইলো সাহেব আমার বিশ্বাস করে কিন্তু আপনাকে বাড়িতে কাজে আনছে। আর বিশ্বাসের ঘর চুরি করা নাকি উচিত হইব? ঠিক আছে, তোর বিশ্বাস ভাঙল লাগবো না তোর সাহেবের, আমার কথা তো শুনতে হইব না। তুই ওইলে জেলো যাবি এখন, নাইলে মনে কর যে তোর মা রে আমি
বুঝছি মানে কেমন একটা মাইন কাছে পড়লাম। সাহেবের বিশ্বাস ভাঙতে গেলে আপনার বিশ্বাস রাখতে হইব, তা না হইলে আমার জেলে গিয়া বসতে হইব। তিনটা মিলে মাথা আমার ঘোরপাক করতেছে, কোনটা করলে সঠিক হইব কন তো? আমারটা শোন, মনে কর তুই নিজেও সুখ পাইলি, টাকাও পাইলি, হ্যাঁ তোর তো দুই দিক দেই লাভ। হ্যাঁ এতদিন শুধু খালি তুই কাজ করছস, হ্যাঁ আমি বসে রইছি। হ্যাঁ এখন আমি কাজ করবো, তুই বসে থাকবি। শুভ। ঠিকই কইছেন ম্যাডাম, আসলে সংসারে সব কাজ করছি কিন্তু এই কাজের অভিজ্ঞতা আমার নাই। ওইসে শুধু তো কথা কম কর। আপনি আমি আদর ভালোবাসাটা দেই। আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু আবার ভয় পাই। ঠিকই কইছেন ম্যাডাম, আসলে সংসারে সব কাজ করছি কিন্তু এই কাজের অভিজ্ঞতা আমার নাই। ওইসে শুধু তো কথা কম কর। আপনি আমি আদর ভালোবাসাটা দেই। আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু আবার ভয় পাই, এই প্রথম প্রথম তো। কেমন দিলাম? ম্যাডাম তো একটা জিনিস কি জানেন, এই বিষয়টা কোনোভাবে যেন সাহেবে না জানে, তাহলে কিন্তু আমার জানি মেরে ভালো। আরে পাগল, সাহেবে জানবো কি লাগা? সাহেবে কিছুই জানবো না। সাহেবে জানলে তোর যেমন সমস্যা হইব, আমারও সমস্যা হইব, সংসারটা আবার ভাঙা যাইব। আর তোরে আমি যে মজাটা দিছি, আমি নিজেও মজা পাইছি। এখন রোজ রোজ কিন্তু এটা দিতে হবে। কোন কি খালি রোজ রোজ কে? আপনি যখন কবে দিনের ভিতরে সার বেটাকলে সার বাড়ি ধরুন, আমি যত কাজে ব্যস্ত থাকি, রান্না করতেছি আপনি ডাক দিবেন, হালাই থুয়ে আপনার বাজার করতে যাইতেছি আপনি কইবেন, আমি পিছন দিকে ঘুরে দৌড় দেবো। আরে কোন একটা কাপড় কাছে খাসতেছে আপনি খালি কইবেন উষ্টা দিয়ে হালাই থুয়ে আপনাকে দৌড় দিয়ে। এই তো এতক্ষণে বুঝছো। আসেন। কি দেখলাম আমি আজকে? আমার তো গাড়ি চালানো যাবে না। তুই আমার যে সুখটা দিছস, হ্যাঁ। তার কারণে মনে কর তোর বেতনটা 3000 বাড়ায় দিছি। কোন কি? তাইলে আমার 15,000 থেকে একবার 18,000 করে দিলেন। শোন, হ্যাঁ 18,000 করে দিছি। শোন, হ্যাঁ। এখন তুই চলে যা, ঠিক আছে? গিয়া বাকি কাজগুলো শেষ কর, আমার একটু বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই হোক, পাইছি একটা ছেলে, রোজ রোজই মজা করতে পারবো, আমার আর কষ্ট হইব না। গিয়ে দেখি ড্রাইভারটা কই আছে, আমার একটু বেরোতে হইব। গাড়ি চালাতে যখন যাবো তখন তো এইটা আমার মনে চোখে ঘরে বাসবে, তখন তো আমি তো গাড়ি ঠিক মতো চালাতে পারবো না। বুদ্ধি একটা পাইছি, আজকে একটা বুদ্ধি খারাপ করে আপনার ম্যাডাম আসুক, তারপরে ম্যাডামকে বলবো। চাচা চলেন বেরোই। না, আজকে আমি গাড়ি নিয়ে বেরোতে পারবো না। কে? তেল নাই? না, তেল আছে, পেট্রোল আছে, মোবিল আছে, সবই আছে, কিন্তু আমি বসেন চাচা। তাহলে সমস্যা কি? আজকে আমার মন মেজাজ ভালো না। কে? কি সমস্যা কোন তো? সমস্যা বেশি কিছু না, আমি মানে গাড়ি চালাতে পারবো না, আমি বলতে পারছি না। আমার চোখের পর্দার পরে খালি বাসতেছে, যা দেখছি তা। ও বুঝতে পারছি, তার মানে রাস্তা আজকেও দেখেছেন যে মারামারি লাগছে, তাই না? আরে না ম্যাডাম, আপনি বুঝতেছেন না, রাস্তায় মারামারি হয়নি, বাড়িতে হয়েছে। ও বুঝতে পারছি, তার মানে চাচির সাথে আপনি আজকে কিছু কথা কাটাকাটি হয়েছে আর কি? না, চাচের সাথেও কাটাকাটি হয়নি, আমার চাচের সাথে কাটাকাটি হয়নি, তোমার বোনের সাথে হয়নি ম্যাডাম। মানে আমি চোখে কি আমি ধান্দা দেখলাম নাকি দেখলাম তা খবর কিনা। তার মানে আমি তো সমস্যা দেখছি, তার কারণে আমি গাড়ি চালাইতে চাইতেছি না। তাহলে আমি একটা কাজ করি, আমার তো পারিবারিক যে ডাক্তারটা আছে ওনার আমি ফোন দিই। আরে ম্যাডাম, ডাক্তার লাগবে না, ডাক্তারের এখানে কোনো দরকার নেই, মানে আমার চোখ ঠিক আছে, সবই ঠিক আছে। ঠিক আছে চাচা, তাহলে আপনার যে সমস্যা, তাহলে আজকের দিনটা আপনি রেস্ট নেন, আমি আজকে মার্কেটে আর যাবো না, আপনি রেস্ট নেন। হ্যাঁ, মার্কেটে আপনি যাবেন না, মার্কেটে না গেলে আমি রেস্ট নিই, আমি যে বিছনায় যে ছটফট করবো এটা তো আমার ভালো লাগবে না। আমি কি করি এখন, আমি কিছু বুঝতেছি না। ঠিক, আপনি মার্কেটে যাইবেন না, না গেলেও আপনার ভালো লাগবে না, বুঝতেছি না আমি কি সমস্যা হয়েছে। আপনি সমস্যা খুললে কোন সমস্যা খুলে কব ম্যাডাম, আমি অনেক সময় ধরে আপনারা এখানে এসে বসে রয়েছি,
বসে অপেক্ষা করতেছি যে আপনি যাবেন এই জন্য। কিন্তু আপনার আসার দেরি দেখে আমি আপনার রুমের দিকে গেছি। কি আর বলবো, যে দেখি আপনি কাজের স্যারের সাথে সি 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 আমার শরম লাগতেছে। আমি আর কি করবো, এখন আমি স্যারের আমার বলার দরকার, না বললে কিন্তু আমি মনের মধ্যে আমার শান্তি পাবো না। স্যার এই যে চাচা, এইগুলো কি কইতাছেন? দেখেন, যা দেখছেন আসলে এটা ভুলা যান, ঠিক আছে? আর আমার সাহেবের সাথে কিছু বলার দরকার নাই। আপনি কিছু টাকা লাগে, আমি আপনার টাকা দিয়ে দিব। দূর, টাকা তো স্যার আমার দেয়, সাহেব আমার টাকা দেয়, কিন্তু আমার টাকার দরকার নেই। আমার যদি সাহেবরে না জানি তাহলে আমার নেমো খারানি বলবে। আপনার আমার দেহে শুনে রাখতে কইছে, যেদিক যাই সেদিক থাকতে কইছে। আমার বলছে যে তুমি একটা আমার বাড়ির ফ্যামিলি, তুমি ঠিকঠাক মতো তোমার বেগম সাহেবের দেখে রাখবা। আজকে যা দেখলাম বেগম সাহেবা, না আমি সারা রেতে বলি। এই যে, চাচা চাচা দেখেন, কিছু কয়েন না, ঠিক আছে? মেলা সমস্যা হয়ে যাবো, সংসারটা ভাঙিয়া যাইব গা। আমি একটা কাজ করি, আমি যা কর আমি তাই দিব। দরকার আমি একটা বাড়ি করে দিব। বাড়ি দেখি আর আমার বাড়িরও দরকার নেই, টাকারও দরকার নেই, কিন্তু আমার যদি ওটা দেন তাহলে আমি সারারে বলবো। কি করছে চাচা? এটা কি করে সম্ভব? আপনার আমি চাচা ডাকি? না না না, তাহলে কাজের ছেলেটার সাথে করতে পারিছেন, আর আমার সাথে করলে তাহলে দোষ কি? আরে দেখেন, তোমার স্বার্থ, আপনার স্বার্থ থাকে বাহিরে, তাই না? মেলা দিন হয়ে গেছে গা, এখন আমি নিজেরে ঠিক রাখতে পারি না, যার কারণে ওর সাথে আমি কাজটা করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি সারের চাচা ঠিক আছে চাচা, আমি রাজি। তাহলে ঠিক আছে, তাহলে আমার রুমে চলেন। আমি সাহেবের বেডে এই সমস্ত করতে পারবো। চলেন আমার রুমে চলেন। ঠিক আছে। আসুন। আসেন ম্যাডাম, বসেন। ম্যাডাম কথা হলো কি, আমার এখন তো আপনার কষ্ট হবে, আমার তো একটা সখী শক্ত, আর আপনি তো দাদাঙ্গি শহরে থাকেন, মানে বসেই মাথা ফত শান্তি দেন, আর এখানে তো একটু কষ্ট হবে। কষ্ট হলেও করবেন কি, এখন এটা তো করাই যাবে। সমস্যা নাই, করতে পারবো, কারণ ফান্দ তো করছি, করতে তো আমার হবে। ম্যাডাম হুম, তাহলে এখন শেষ পড়েন। ম্যাডাম আপনি তাহলে যান, যে রেডি হন, আমি 10টা মিনিট একটু গাগাসল দিয়ে আমি আসতেছি, আপনি যান। ঠিক আছে, তাড়াতাড়ি আসে। হ্যাঁ। রে বাবা রে বাবা, কি কর রে, আমারটা তো কোনো কাজ হল না, খালি যায় আর যায় আর